এসেছে শীতকাল, আর এই শীতে আপনার কিউট ডায়মন্ড ডাব ঘুঘু পাখিগুলোকে কি খাওয়াবেন তাই বলবো আজকের ভিডিওতে। ভিডিওটিকে আমরা 3টি পার্টে বিভক্ত করেছি। প্রথমত আমরা আলোচনা করব ডায়মন্ড ডাব ঘুঘু পাখিকে এই শীতের মধ্যে কোন ধরনের শাকসবজিগুলো খাওয়ানো যায়। দ্বিতীয়ত আমরা কথা বলবো ডায়মন্ড ডাব ঘুঘু পাখিকে শীতের মধ্যে কী ধরনের এগ ফুড এবং কী ধরনের নরম খাবারগুলো খাওয়ানো যায়। এবং তৃতীয়ত আমরা কথা বলবো এই ডায়মন্ড ডাব ঘুঘু পাখির খাবারে কী ধরনের পরিবর্তন আনতে হয়, মানে তাদের সিড মিক্সে কী ধরনের পরিবর্তন আনতে হয় এই শীতের মধ্যে। তো একে একে সবগুলো বিষয় নিয়ে কথা বলবো, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনি অনেক কিছু জানতে পারবেন। দেখুন, অধিকাংশ মানুষ মনে করে ডায়মন্ড ডাব পাখির খাবার এবং বাজরিগার পাখির খাবার হয়তোবা একই, কিন্তু এই ধারণাটা যে কত বড় ভুল তার প্রমাণ আজকে পাবেন। তারা মনে করে বাজরিগারকে যে শাকসবজিগুলো খাওয়ানো যায় সেটা হয়তো বা ডায়মন্ড ডাবকেও খাওয়ানো যায়, বা বাজরিগারের জন্য যে সিড মিক্স ব্যবহৃত হয় সেটা হয়তো বা ডায়মন্ড ডাবের জন্যও ব্যবহার করা যায়। কিন্তু আসলে এগুলো করা যাবে না, এদের খাবারে অনেক পার্থক্য রয়েছে। কী ধরনের পার্থক্য আছে আপনি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আসি শাকসবজিতে। দেখুন, বাজরিগার যেমন অধিকাংশ শাকসবজিই খায়, ডায়মন্ড ডাব কিন্তু তা খাবে না, এবং ওদের শাকসবজি খাওয়ার পরিমাণটা বাজরিগার বা ফিঞ্চের থেকে তুলনামূলক অনেক কম হবে। এদের যদি আপনি শাকসবজি খাওয়াতে চান তাহলে এটা মূলত তাদের সফট ফুডের সাথে মিক্স করে খাওয়ানোটাই বেটার। আর স্বাভাবিকভাবে একটু একটু দিলে খায়, যেমন তুলসী পাতাটা দিলে এটা তারা সামান্য পরিমাণে হলেও একটু একটু করে খাবে। তাছাড়া তুলসী পাতার পাশাপাশি আরও যে জিনিসটা খায় সেটা হলো কলমি শাক। কলমি শাক যদি আপনি আপনার ডায়মন্ড ডাবকে দেন তাহলে দেখবেন যে ওরা ঠুকরে ঠুকরে সেটা সাইড থেকে খাওয়ার চেষ্টা করছে, তবে খুব বেশি খাবে না, এই অল্প পরিমাণই খাবে। কী ধরনের শাকসবজি আপনি এই ওদের সফট ফুড বা নরম খাবারের মধ্যে মিক্স করবেন সেটা একটু পরে আপনাদের বলে দিচ্ছি। আসুন আমরা দ্বিতীয় ধাপে চলে যাই, ডায়মন্ড ডাব পাখির জন্য কী ধরনের নরম খাবার খাওয়াতে হয়। নরম খাবারের মধ্যে ডায়মন্ড ডাবের জন্য আপনাকে বেশ কিছু উপকরণ দিয়ে এই নরম খাবারটা তৈরি করতে হবে। এজন্য আপনি গম, ভুট্টা, চাউল, ছোলা এই 4টা আইটেমকে সেদ্ধ করে এর সাথে সামান্য কিছু পরিমাণে মুরগির ডিম মিশিয়ে এর মধ্যে কিছু কিছু করে শাকসবজি কেটে দিয়ে আপনার পাখিকে খাওয়াতে পারেন। স্বাভাবিকভাবে যেটা বললাম যে বাজরিগার যেমন ঠুকরে ঠুকরে আপনি যেই শাক পাতাটাই দিচ্ছেন সেটা কামড়ে কামড়ে খেয়ে ফেলছে, এই পাখিগুলো কিন্তু এইভাবে খেতে পারে না। ওরা 1-2 কামড় দেয় কিন্তু অতটা খেতে পারে না, এই জন্য এই নরম খাবারটার সাথে মিক্স করে খাওয়ানোই ভালো। এটা অনেকে আবার একরকম খিচুড়ির মতো রান্না করে খাওয়ায়, যাদের আসলে অনেক পাখি, মানে শত শত ডায়মন্ড ডাব নিয়ে যারা কলোনি তৈরি করেছে তাদের জন্য এটা সুইটেবল খিচুড়িটা, কিন্তু এই খিচুড়ি কিন্তু আপনি আপনার একজোড়া পাখির জন্য এত কাহিনী করতে পারবেন না। এই জন্য বেটার হয় যে আপনি কিছু পরিমাণে এই জিনিসগুলো নেন, আপনি গম, ভুট্টা, ছোলা নেন এবং সাথে মুরগির ডিম নেন, এই সবগুলো আইটেম সেদ্ধ করে নেন। সেদ্ধ করার পর এগুলোকে একসাথে মিক্সার করে আপনার পাখিগুলোকে অল্প পরিমাণে খেতে দেন। এটা আপনি বাজরিগারকেও খাওয়াতে পারবেন। আর এর সাথে কিছু কিছু শাক আপনি মিক্স করে দেন, যখন বাজারে যেটা পাওয়া যাবে সেটা মিক্স করে দেন। আপাতত এইটা দিলেই আপনি এই শীতের মধ্যে সমস্যাগুলো কভার করতে পারবেন। তৃতীয়ত আসে সিড মিক্স। দেখুন, বাংলাদেশে শতকরা 80 জন লোকই ডায়মন্ড ডাবকে কিন্তু বাজরিগারের সিড মিক্স খাওয়াচ্ছে, আর ফলাফল হিসাবে এই পাখিগুলো ঠিকভাবে ডিম বাচ্চা করছে না। আসলে বাজরিগারের যে মুখ বা বাজরিগারের যে খাওয়ার ধরন তার সাথে ডায়মন্ড ডাবের খাওয়ার ধরন অনেক আলাদা। বাজরিগার খাবার খোসা ছাড়িয়ে খায়, ডায়মন্ড ডাব গিলে খায়, এজন্য তাদের জন্য গ্রিট ব্যবহার করতে হয়। তাছাড়া বাজরিগার সূর্যমুখীর বীজ খেতে পারে, তারা কুসুম ফুলের বীজ খেতে পারে এবং বড় বড় বীজকে ভেঙে খেতে পারে, তাই এদের জন্য তেল বীজের প্রয়োজন এগুলোর দ্বারা মেটানো হয়। কিন্তু ডায়মন্ড ডাব এগুলো খেতে পারে না, এবং তাদের যে তেল বীজের প্রয়োজন সেটাও এগুলোর দ্বারা মিটে না। এই জন্য আমরা কিন্তু ডায়মন্ড ডাবের জন্য একটা খাবার সেল করছি, আপনাদের আমি খাবারটা দেখাচ্ছি। এই খাবারটা আপনি আপনার ডায়মন্ড ডাবকে খাওয়াতে পারেন, এটা 180 টাকা কেজি হিসেবে বিক্রি করছি। তো খাবারটা কিভাবে তৈরি করি, কী কী উপকরণ ব্যবহার করি, সমস্ত কিছু আপনাদের দেখাচ্ছি। দেখুন, যেহেতু আপনি এই পাখিটাকে ওই বড় কোনো তেল বীজ দিতে পারবেন না, যেমন আপনি তাদেরকে সরিষাও দিতে পারছেন না, আবার এদিক দিয়ে সূর্যমুখী এটাও দিতে পারবেন না, এবং আপনি তাদের কুসুম ফুলের বীজও দিতে পারবেন না। এর বদলে তাদের খাবারে গুজি তিল, ক্যানেরি এবং অন্যান্য জিনিসগুলো মিক্স করে খাবারটা তৈরি করা হয়। শীতে কিভাবে ডায়মন্ড ডাব ঘুঘু পাখিকে সুস্থ রাখবেন এই জন্য কিন্তু এই শীতের খাবারটা আমরা তৈরি করছি, যেটা আপনি চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে বা ভিডিও ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে আমার সাথে যোগাযোগের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারেন।
এখানে উল্লেখিত 9টি উপকরণ মিক্স করে মূলত আমরা ডায়মন্ড ডাবের জন্য খাবারগুলো তৈরি করি। আপনি যদি নিজে তৈরি করেন এক্ষেত্রেও আপনাকে এগুলো সব কিছু নিয়ে মিক্স করে তারপর খাবারটা তৈরি করতে হবে। প্রথম যে আইটেমটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে গিয়ে চীনা, যেটা বাজারে বহুল প্রচলিত পাখির খাবার হিসেবে ব্যবহৃত হয়। তো এইটা আমাদের অনেকটাই নিতে হয় এই ডায়মন্ড ডাবের খাবার তৈরির ক্ষেত্রে। এরপর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে আইটেমটা, এটা হলো মূলত ক্যানেরি। তো ক্যানেরির কাজ কি? এটা একটা তেল বীজ। যেহেতু ডায়মন্ড ডাব বাজিগারের মতো সূর্যমুখী বা কুসুম ফুলের বীজ খেতে পারে না, এজন্য এদের ওই অভাবটা এই তেল বীজ বা ক্যানেরির মাধ্যমে পূরণ করা হয়, যেটা স্বাভাবিকভাবে একটু দামি খাবার হওয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই দোকানিরা এটা খাবারের মধ্যে মিক্স করে না, তাই আপনার পাখির একটা দুর্বলতা থেকে যায়। তাছাড়া এবারে যে আইটেমটা দেখছেন এটা হলো মূলত গুজি তিল। এটাও এক ধরনের তেল বীজ, যেটা পাখির শরীর গরম রাখতে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে সহায়তা করে। যেমন বাজরিগার বা লাভবার্ডের খাবারে আমরা কুসুম ফুলের বীজ ব্যবহার করতে পারি, যেটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে পাখির বডিতে সব ধরনের রোগবালাইয়ের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তৈরি করে। এই ফিন্স এবং ডায়মন্ড ডাবের ক্ষেত্রে এগুলো যেহেতু ছোট পাখি ওই বীজগুলো খেতে পারে না, তাই ওই অভাবটা পূরণের জন্য এই গুজি তিল ব্যবহৃত হয়, যেটা একই সাথে তাদের বডিতে তেলের চাহিদাটা মেটায় বা স্নেহ জাতীয় খাবারের চাহিদাটাও মেটায়, আর সাথে এটা এক রকমের অ্যান্টিবায়োটিক হিসাবে তাদের শরীরে কাজ করে, যেটা তাদের সব ধরনের রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। আর শীতে আপনার পাখির সবচেয়ে বড় বিষয় হলো শরীরটাকে গরম রাখতে এটা সহায়তা করবে। এবারে যে আইটেমটা দেখছেন এটা হলো যেটা মিলেট বলা হয়, এই মিলেট এটা হলো মূলত ব্ল্যাক মিলেট। তো আমরা এই খাবারটা তৈরিতে 4 প্রকারের মিলেট ব্যবহার করি, সাথে ক্যানেরি, গুজি তিল, কাউন, চীনা সহ আরও কিছু দু একটা আইটেম আছে, এগুলো ব্যবহার করে থাকি। তো যাই হোক, এবারে যে আইটেমটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো মূলত লাল মিলেট, যেটাও এই ডায়মন্ড ডাবের খাবারে ব্যবহৃত হয়। এছাড়া আরও 2 ধরনের মিলেট রয়েছে, যেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এটা হলো ইয়েলো মিলেট। মূলত এটা হলুদ কালারের হয় বলে এটাকে ইয়েলো মিলেট বলা হয়, এবং এগুলো মূলত বিদেশ থেকে ইম্পোর্ট হয়ে আসে। বাংলাদেশে এগুলোর চাষ হয় না। এগুলো সত্যি বলতে দাম একটু বেশি হয়, বেশিরভাগ ক্ষেত্রে দোকানিরা মিক্স করে খাওয়ায় না। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে খাবারগুলো নেবেন সেগুলোতে এখানে যা যা মিক্স করতে দেখছেন এগুলোই মিক্স করা থাকবে, এখানে কোনো 2 নাম্বারই নেই। আর যেহেতু আপনারা জিনিসগুলো কিনবেন, সেহেতু আপনাদের অধিকার আছে কিভাবে আমরা এগুলো তৈরি করছি এটা জানার। এরপর যে আইটেমটা দেখছেন এটা মূলত কাউন। বাজিগারের খাবারের মতোই এই খাবারটাতেও কাউন ব্যবহৃত হয়, তবে কাউনের মাত্রাটা এখানে একটা পরিমিত পরিমাণে ব্যবহৃত হয়। তো এই সবগুলো উপকরণ মিক্স করে মূলত আপনাদের ডায়মন্ড ডাবের শীতের খাবারগুলো এখন আমরা প্রস্তুত করছি। আর এটা হলো পোলাও ধান। স্বাভাবিকভাবে যে বড় ধান রয়েছে, যেটা অন্য অন্য পশু পাখিকে খাওয়ানো হয়, সেটা কিন্তু এই ডায়মন্ড ডাবকে খাওয়ানো যাবে না। ওদের জন্য এরকম পোলাও, এটা হলো মূলত আপনার চিনি গুঁড়া যে চাউলটা আছে সেটার ধান। তো আমি সব কিছু আপনাদের সামনে বলে দিলাম কোন খাবার কোন কোন খাবারগুলো আপনার ডায়মন্ড ডাবের জন্য ব্যবহার করতে হয় শীতের মধ্যে, এবং আমরা কি কি ব্যবহার করে খাবারগুলো সাপ্লাই দিচ্ছি এবং কিভাবে তৈরি করছি। যদি আপনি খাবারগুলো নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন করুন, অথবা আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করুন প্রথম কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।